জয় হিন্দ বন্ধুরা, আপনারা যে ছবিটি দেখছেন না, যেখানে একটি জাহাজ দাউ দাউ করে জ্বলছে, এই অবস্থা ভারতীয় নৌবাহিনী করেছে। হ্যাঁ, ভারতীয় নৌসেনা ইরান আর ইসরায়েলের যুদ্ধের মধ্যে একটি অবৈধ ইরানি জাহাজের ওপর ডাইরেক্ট অ্যাকশন নিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। বিশেষ করে ইরানকে, যে ভারত এমন পাল্টা কিভাবে করতে পারল। আসলে আজ 3 মার্চ 2026 ইসরায়েল ইরান যুদ্ধের চতুর্থ দিন। তেহরানের মিসাইল হামলায় আরবের অনেক শহর দাউ দাউ করে জ্বলছে। অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনীর ইরানের পারমাণবিক প্ল্যান্টগুলো ধ্বংস করেই চলেছে। এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে দাউ দাউ করে জ্বলছে। আর এরই মাঝে আরব সাগরে এমন একটি ঘটনা ঘটে গেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। কারণ ভারতীয় নৌবাহিনী একটি অবৈধ ইরানি জাহাজের ওপর সরাসরি হামলা চালায়। গল্পটি শুরু হয় আজ থেকে 48 ঘন্টা আগে, যখন ইরানের একটি সন্দেহভাজন জাহাজ, যার নাম এমভি নর্থ 3, সেটি সেনাবাহিনীর র্যাডারে আসে। এটি একটি পুরনো কার্গো শিপ, যার ট্রান্সপার্ডার বন্ধ ছিল, পরিচয় অজ্ঞাত ছিল, এমনকি পত্রও ছিল সন্দেহজনক। যখন কমান্ডার ক্যাপ্টেন বিক্রম সিং রিয়েল টাইম ইন্টেলিজেন্স পান যে এমভি নর্থ 3 নামক ইরানি পতাকাবাহী জাহাজটি 14 নট গতিতে ভারত মহাসাগর থেকে আরব মহাসাগরের দিকে এগোচ্ছে, কিন্তু নিজেদের পরিচয় দিতে অস্বীকার করছে, সেই সাথে সাথে জাহাজ থেকে অস্ত্রের গন্ধ পাওয়া যায়। তাই এই জাহাজটিতে তল্লাশি চালানো হোক। এই তথ্য পাওয়া মাত্রই কমান্ডার ক্যাপ্টেন বিক্রম সিংয়ের নেতৃত্বে ভারতীয় নৌসেনা এই জাহাজটিকে তাড়া করা শুরু করে। নৌবাহিনী প্রথমে ওয়ার্নিং শট ফায়ার করে, এমনকি বলে, এমভি নর্থ 3 এটি ভারতীয় নৌবাহিনী, অবিলম্বে থামো, না হলে এই বোর্ডের অনুমতি দাও। কিন্তু জাহাজটি থামার বদলে তারা তাদের গতিকে বাড়িয়ে দেয়, যার পর নৌবাহিনী নিশ্চিত হয় যে জাহাজে কিছু তো লুকিয়ে নিয়ে অবশ্যই যাচ্ছে তারা। তখনই নৌবাহিনী সিদ্ধান্ত নেয় যে যদি জাহাজটি সতর্ক করার পরও নাও থামে, তবে সরাসরি ফায়ার করো। নৌবাহিনী প্রাথমিক 3টি ওয়ার্নিং শট ফায়ার করে, কিন্তু জাহাজটি থামার নামই নিচ্ছিল না। পরবর্তীতে নৌবাহিনীটি বাধ্য হয়ে আইএনএস কোচি থেকে 76 মিলিমিটারের অটো ম্যালন গান, মানে যেটিকে সংক্ষেপে বলে 76mm SRGM দিয়ে প্রথমে শট ছাড়ে, যাতে জাহাজের ফুয়েল ট্যাঙ্কে আগুন লেগে যায়। এমনকি কালো ধোঁয়া আকাশে ছুটতে শুরু করে। আগুন বাড়ার সাথে সাথে শিখা 50 মিটার পর্যন্ত উঁচুতে উঠে যায়, যেমনটা আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন। এরপর জাহাজের গতি কমে যায় এবং নৌবাহিনী অবিলম্বে এই জাহাজটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় আর তল্লাশি শুরু করে। এখন এই জাহাজে যা পাওয়া গেল তা দেখার পর ভারতীয় নৌবাহিনী তো হুঁশি উড়ে গেছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কি পাওয়া গেল? তো আসলে এই জাহাজে প্রায় 1200 টন হাই এক্সপ্লোসিভ মিসাইল পার্টস, ড্রোন কম্পোনেন্ট লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই সব অস্ত্র কোথায় যাচ্ছিল? হুতি বিদ্রোহীদের কাছে, যারা এই মুহূর্তে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে। আসলে ইরান এই যুদ্ধে নিজেদের প্রক্সি সমর্থক অস্ত্র সরবরাহ করছে, যাতে ইসরায়েলের শহরগুলো বড় ধরনের ক্ষতি করা যায়, এবং এর জন্য ভারতীয় জলসীমাকে রাস্তা হিসাবে ব্যবহার করা হচ্ছিল। দেখুন, নৌবাহিনী নিজেই টুইট করে এই মিশনের আনুষ্ঠানিক তথ্য মিডিয়ার সাথে শেয়ার করেছে। আপনাদের মনে থাকবে যে গত কয়েকদিনও 3টি ইরানি জাহাজ ভারতীয় নৌবাহিনী জব্দ করেছিল, যেগুলো অবৈধ তেলের চোরাচালান করছিল, তা আবার ভারতীয় সমুদ্র সীমায়। আর এখন তো ইরান ভারতের সমুদ্রপথ ব্যবহার করে ভারতের বন্ধু দেশের বিরুদ্ধে অস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করে নিজের সব সীমা অতিক্রম করে ফেলেছে। ভাবুন, এই অস্ত্রগুলো যদি ইসরায়েল বিরোধী সন্ত্রাসীদের কাছে চলে যেত, তারা ইসরায়েলের উপর হামলা কিভাবে করত? আর যখন ইসরায়েল জানতে পারত যে এই অস্ত্র ভারতীয় সমুদ্র পথ হয়ে এসেছে এবং ভারত তাদের আটকায়নি, তখন ইসরায়েল কতটা খারাপ লাগতো। কারণ এই তো কিছুদিন আগে ভারত ইসরায়েলের পাশে দাঁড়ানোর কথা বলেছে। দেখা যায় যে যেখানে ইসরায়েলের যুদ্ধ বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে, সেখানে ভারতীয় নৌবাহিনী প্রমাণ করে দিয়েছে যে ভারত শান্তি চাই, যুদ্ধ নয়। কিন্তু ভারতের কোনো অবৈধ কার্যকলাপ একদমই সহ্য করবে না, বিশেষ করে আমাদের সমুদ্র সীমায়। তো নৌবাহিনীর এই বড় পদক্ষেপের জন্য আপনারা কি একটি জয় হিন্দ অবশ্যই লিখুন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।